সারা দেশে কোটা আন্দোলন ইস্যুতে সৃষ্ট কয়েকদিনের টানা রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির কারণে পর্যটন শূন্য হয়ে পড়েছে পর্যটন নগরী কক্সবাজার। পর্যটক শূন্যতায় খাঁ করছে কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিনোদন কেন্দ্রগুলো। পর্যটক না থাকায় ব্যবসায় নেমেছে ধস, দোকানপাট সব বন্ধ। এতে করে পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল কয়েক লাখ মানুষের চরম দুর্দিন নেমে এসেছে। এছাড়াও কক্সবাজারের ছোট বড় ৩ শতাধিক আবাসিক হোটেলে শুনশান নীরবতা বিরাজ করছে। হোটেল রেস্তোরাঁগুলোরও একই অবস্থা। পর্যটক না থাকায় আপাতত বন্ধ রয়েছে অনেক রেস্তোরাঁ। বিশেষ করে পর্যটন নির্ভর সৈকতের ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত পরিবারগুলো চরম অর্থকষ্টে দিন পার করছে। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, গেল এক সপ্তাহে কক্সবাজারের পর্যটনের সব খাতে প্রায় ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর প্রভাবে পর্যটন সংশ্লিষ্ট প্রায় ২০,০০০ শ্রমিক বেকার হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে সৈকতের বিভিন্ন পয়েন্টে শুনশান নীরবতা। ব্যস্ততা নেই সৈকতের ফটোগ্রাফার, বিচ বাইক, ওয়াটার বাইক চালক ও ঘোড়াওয়ালাদের। একই সঙ্গে বালিয়াড়িতে খালি পড়ে আছে কিটকটগুলো। হোটেলগুলোতে ঝুলছে তালা। কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার গণমাধ্যমকে জানান, চলমান কারফিউ ও কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অস্থিরতার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজার পর্যটন শিল্প। কক্সবাজারের 450 হোটেল ও গেস্ট হাউসে 7 দিনে 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁ সহ অন্যান্য খাতে ক্ষতির পরিমাণ আরও 50 কোটি টাকা। এভাবে চলতে থাকলে অনেক হোটেল শ্রমিক তাদের চাকরি হারাবে। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী গণমাধ্যমকে জানান, কক্সবাজার এই মুহূর্তে তেমন কোনো পর্যটক নেই। যারা কক্সবাজার ভ্রমণে এসে আটকা পড়েছিল তাদের বুধবার সেনাবাহিনীর পাহারায় পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে কক্সবাজার নিরাপত্তার চাদরে ঢাকা। সুরজ আহমেদ, কালবেলা।